আচ্ছা বলছি দেবযানীর শাড়িটা কোথায় গো? আরে দিদি ভাই ওটা তো আমিও খুঁজছি। পুনু বিনু কোথায় রেখেছিস? এই বিনু, পুনু, আরে শাড়িটা দে রে। এই কি করছিস তোরা? ভিডিও তুলছিস? কাজের বাড়িতে কাজ না করে এই সমস্ত করছিস? শান্ত হ। এই বিনু দে না, তুই খালি বক। হ্যাঁ দিচ্ছি। এত বকছিস কেন দিদি ভাই? না এক্ষুনি কাকিমণি এসে যখন তাড়া দেবে, কাকিমণি ঘন্টা ধরে গুলে দেবে, তখন বুঝতে পারবে। চল 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 না। দেখো তো মেয়েটার মুখটা, সারা রাত ধরে কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। আরে ওদিকে তাকানো যাচ্ছে না, কিচ্ছুটি খাইনি, চুপটি করে বসেছিল। আমি তো জোর করে ধরে নিয়ে আসলাম। দিদি ভাই তুমি কিছু খেয়ে নাও না। সেই সকাল থেকে কিছু খাওনি, একটু কিছু খেয়ে নাও। সকলে মিলে এত কথা শুনিয়েছে, কারোর মন ভালো থাকে? ভয়ে সিটিয়ে রয়েছে মেয়েটা। এখন মন খারাপ করে থাকলে কি হবে? সব না করলে এসব কথাও শুনতে হতো না। আরে ও তো ওই করেছে গো, ওইটা। দাঁড়াও, বলো না বৌমা, ওই কি বলো? তুমি যে আমাকে বললে ওইটা প্র্যাঙ্ক। প্র্যাঙ্কটাই করেছে। ও ভেবেছিল একটু ওই মেয়ের বাড়ির লোকের সাথে একটু মজা করবে, মানে কোনে পক্ষের সাথে মজা করে না ওরকম আর কি। তাই তো বৌমা? ওই কিন্তু মজা করতে গিয়ে ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গেছে, সেই জন্যে। হে যে মেজে বৌদি, তোমাদের বৌমাকে নিয়ে এসেছি। এই দেখো তো বৌমা তৈরি হয়ে চলে এলো। আরে রিতমটা গেল কোথায়? ওরে কেউ ডাক রিতমকে। নিতাই, নিতাই, রিতমটাকে ডেকে নিয়ে আয়। যা। যাচ্ছি। নতুন বউ গা ভর্তি গয়না পড়ছে, কি মিষ্টি লাগছে। ভাল লাগছে, খুব ভাল লাগছে মা। তুই কি বাবা দিয়েছিস? ভালো ভালো ভালো। সরি পিঙ্কি বৌদি, আপনাকে না বলেই খাবারটা নিয়ে এলাম। আমি শুনলাম আপনি সকাল থেকে কিচ্ছু খাননি। কেন খাননি বৌদি? এমন করবেন না প্লিজ। যা হয়েছে হয়েছে, আমরা সবাই এবার ওটা ভুলে যাই। না খেয়ে নিজের শরীরকে কষ্ট দিতে নেই পিঙ্কি বৌদি। আর আন্টি তো বললেন আপনি প্র্যাঙ্ক করছিলেন, ব্যাস। মজাই যখন করতে চেয়েছিলেন, তখন এই বিষয়টাকে আর সিরিয়াসলি না নিয়ে মজার সঙ্গে শেষ করি। প্লিজ খেয়ে নিন। যাই বলো, মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো। হ্যাঁ, এই যে বড় বৌমা দেখো, ও যেরকম সবকিছু ভুলে তোমার দিকে এগিয়ে গেছে, তোমারও উচিত ওকে জড়িয়ে ধরা। তাহলেই দেখবে সব তিক্ততা মিটে যাবে। এই মেয়ে যে কি দিয়ে গড়া সেটা আমি আগেই টের পেয়েছি। আমি বুঝতে পেরেছি ওর কিন্তু একটা প্রেশাস মাইন্ড আছে। কিন্তু যে অন্যায় করলো, সে যদি সবার সামনে একবার ক্ষমা চেয়ে নিত, তাহলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, নিজের ইগো ভুলে যদি কেউ ক্ষমা চায়, তাহলে মানুষ ছোট হয় না, বড়ই হয়। আর মন যদি পরিষ্কার হয়, তাহলে ছোটর কাছে ক্ষমা চেয়ে নিলেও কোনো সমস্যা হয় না। আই এম সরি, সত্যি মজা করতে গিয়ে হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি। আই এম সরি রানী। তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে বৌদি, আপনি যে অনুতপ্ত এটাই অনেক। নো মোর হার্ট ফিলিংস। থ্যাংক ইউ। ব্যাস ব্যাস ব্যাস, আর কোনো সিরিয়াস আলোচনা নয়। আমাদের বর বাবাজি এসে গেছে। লেটস স্টার্ট দ্য সেরিমনি। আমাদের বর কিন্তু অনেকক্ষণ ধরেই ভাত কাপড়ের জন্য অপেক্ষা করছে। কাকিমণি, দেখলে দেখলে কেমন ছল করে আমাকে সরিয়ে দিন, ঠিক নিজের বউয়ের পাশে দাঁড়িয়ে গেল।
কোনো লজ্জা শরম নেই বাপু তো। আরে কাকিমুনি বিয়ে করেছি, তাতে লজ্জা পাওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ সেই তো ভাই আমার বড় হয়ে গেছে, বিয়ে করে ফেলেছে, এখন আর লজ্জা পাবে কেন? আরে হ্যাঁ তো লজ্জা কেন? আমার ঘাট হয়েছে, এবার তাড়াতাড়ি চলো ভাত খাবো, অনুষ্ঠানে দেরি হয়ে যাবে। হ্যাঁ এই পুরোবিন এইগুলো একটু সরিয়ে দাও। লড়াই যদি করতেই হয় তাহলে সামনাসামনি চোখে চোখ রেখে করবে। এরকম পেছন থেকে ছুরি মারে যারা, তাদের কাউয়ার্ড। কাকে অপমান করলে তুমি এটা করে? আমাদের সবাইকে অপমান করেছো তুমি। তোমাকে তো আমি এত সহজে ক্ষমা করতে পারবো না। আর কোনো দিন যদি তুমি এই ঘটনা ঘটাও না, তারপর দেখো আমি কি করি। হয় তুমি এই বাড়িতে থাকবে, না হয় আমি। থ্যাংক ইউ। এই শেষদা, হ্যাঁ একবারে বলবি, একটা কথা যেন না আটকায়। একদম। এই তোরা চুপ কর তো। এই শোনো দেবু, তুমি না এদের কথা একদম কান দিও না। হ্যাঁ তুমি শুধু আমার দিকে দেখো। এবার শুরু করি। হ্যাঁ একদম ঠিক করে বলিস। চল ঠিক কর, বলবো নে ধর। ধরবো। হ্যাঁ, এটা একসাথে। নিচে আমি বলছি দু হাতে ধরতে হবে কি ভাই? আচ্ছা একটু কষ্ট করো। হ্যাঁ একটু এইটাও হ্যাঁ, পারবি ধরে রাখো, পারবে না। আমি ও টাচ করে থাকো, আমি ধরে রাখো। ঠিক আছে বলি এবার। এই বলি বল বল বল, তুই বল না। দেবু, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ও মা, ভাত কাপড়ের দায়িত্ব তো নিতেই হবে। যখন আমাকে বিয়ে করেছো, এই বাড়িতে বউ করে এনেছো, তখন তো ভাত কাপড় কেন, আমি যা যা বলবো, যখন যখন চাইবো, ওই সব কিছুর দায়িত্ব তোমাকে আমি নিতে হবে। এ আবার কেমন কথা সেজো বৌমা? তুমি এখনই সব চেয়ে নিচ্ছ? দেখেছো আজকালকার মেয়েদের কোনো লজ্জা বলে কিছু নেই। না না কাকিমুনি, আপনি আমাকে ভুল বুঝছেন। মানে আমার তো রাত করে একটু সুগার ক্রেভিং হয়, তখন একটু একটু করে আইসক্রিম খেতে ইচ্ছে করে, চকলেটস খেতে ইচ্ছে করে, তাই আর কি। মানে ভাত কাপড়ের সাথে সাথে যখন যখন একটু চাইবো, তুমি আমাকে চকলেটস এনে দেবে, আইসক্রিম এনে দেবে। মানে আমি ওই জন্য আগে থেকে জানিয়ে রাখছি, যাতে পরে না না করতে পারে। ও, তোমার আইসক্রিম আর চকলেট খেতে ভালো লাগে? হ্যাঁ তো। ঠিক আছে, আমি তোমার জন্য কিনে রাখবো। কি রে শেষদা, বল। তোর আদরের বউ, তাকে কয়েকটা চকলেট আইসক্রিম খাওয়াতে পারবি না? অবশ্য তুই যা কিপটে, সেটা অবশ্য বৌদি কয়েকদিনে টের পেয়ে যাবে। তাই আমি আগে থেকে বলে দিচ্ছি, কিন্তু আজকেই যা বলানোর বলিয়ে নাও। এই তুই চুপ করবি তুই তো আমার প্রেস্টিজ পুরো পাংচার করে দিচ্ছিস। তাহলে বলে ফেল। শেষদা, বুকে সাহস নিয়ে বলে ফেল। ও মা, মা বলে কোনো লাভ নেই। ও বিয়ে হয়ে গেছে, আমাকে এবার রেহাই দে। বউকে গলায় বেঁধে দিয়েছি, ব্যাস আমার দায়িত্ব শেষ। সবাই মিলে যখন বলছে, বলো। এই দেবু, তুই কি করছিস এটা? আজকাল এসব কেউ বলে? রিতম দেখা কেন দায়িত্ব নেবে? তুই বরঞ্চ বল, আজ থেকে আমি তোমার পাশে দাঁড়াবো, সব কিছুতে তোমার সাহায্য করবো। ও মা, আমি ওর পাশেই বা দাঁড়াবো কি করে, আর সাহায্যই বা করবো কি করে? আমার কাছে পয়সা আছে নাকি? আমি রোজগার থরি করি। আরে বাবা, আমি তো হাউস ওয়াইফ। হ্যাঁ, আমাদের হাউস ওয়াইফদের আর নিজস্ব টাকা কোথায়? না থাকলে রোজগার করতে হবে। সবারই ক্ষমতা আছে কিছু না কিছু করার, এটা আমার বিশ্বাস। দেবু হয়তো
সেটা মনে করে না। আমার মনে হয় বিয়ের মতো একটা সম্পর্কে একতরফা দায়িত্ব নেওয়া যায় না, নেওয়াটা উচিতও না। দুজনকেই দুজনের দায়িত্ব নিতে হয়। মিউচুয়াল রেসপেক্ট না থাকলে কোনো সম্পর্কই টেকে না।